जय निताय। हरे कृष्ण। सकलेर चरणे दंडवत प्रणाम। आमरा जानी सकल व्रतेर मध्य सर्वश्रेष्ठ व्रत हच्छे एकादशी व्रत। ताई आमादेर प्रत्येकेरई एई एकादशी व्रत पालन करा एकान्तई प्रयोजन। आर आमरा एटाओ जानी आमादेर कर्मफल अनुसारेई आमादेर परवर्ती जन्म ग्रहण हबे। सेई जन्म अपनी मानुष, पशु, पाखी, कीट पतंग, बृक्ष, लता, गुल्म, जलज जीव एमनकि प्रेतजनिও प्राप्त होते पारे। किन्तु जे व्रत पालन करले कोनोदिनो प्रेतजनि प्राप्त हबार सम्भावना नेই, किंबा प्रेतजनि प्राप्त हয়ে থাকলেও तार मुक्ति लाभ হয়। आसुन सेई मूल्यवान व्रत की ता जेने नी। सेई मूल्यवान व्रतई हच्छे माघ मासेर शुक्ल पक्षेर एकादशी जया बा भैमी एकादशी व्रत। जय निताय। जय श्रीकृष्ण। जया बा भैमी एकादशीर व्रत माहात्म्य कथा बर्णना करछि, श्रवण करुन। माघी शुक्ल पक्षिया जया एकादशीर व्रत माहात्म्य भविष्योत्तर पुराणे श्रीकृष्ण युधिष्ठिर संवाद रूपे वर्णित हয়েছে। श्री गरुड़ पुराणे माघ मासेर शुक्ल पक्षिया एकादशी तिथिके भैमी एकादशी नामे अभिहित करा हয়েছে। कल्पान्तरे विभिन्न पुराणे विभिन्न रकम नाम देखा जाए। पद्म पुराणे अनुसारे ज्येष्ठ मासेर शुक्ल पक्षिया एकादशीर नामी पांडवा निर्जला बा भीमसेनी एकादशी नामे परिचित। युधिष्ठिर बोलेन, हे कृष्ण, आपनि कृपा करे माघ मासेर शुक्ल पक्षेर एकादशीर सविशेष वर्णना करुन। श्रीकृष्ण बोलेन, हे महाराज, माघ मासेर शुक्ल पक्षेर एकादशी जया नामे प्रसिद्ध। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। तारा पारिजात पुष्प शोभित नंदन कानने अप्सरादेर साथे विहार करतेन। एकदिन 50 कोटी अप्सरा नायक देवराज इंद्र स्वेच्छाय आनंद भरे तादेर नृत्य करते बोललेन। नृत्येर साथे गंधर्वगण गान करते लागलेन। पुष्पदत्त, चित्रसेन प्रभृति प्रधान प्रधान गंधर्वराও सेखाने उपस्थित छिलेन। चित्रसेनेर पत्नीर नाम मालिनी, पुष्पवंती नामे तादेर एक कन्या छिलो। पुष्पदत्तेर पुत्रेर नाम माल्यवान। माल्यवान पुष्पवंतीर रूपे मुग्ध हয়েছিল। पुष्पवंती पुनः पुनः कटाक्ष द्वारा माल्यवानके बशीभूत करेছিলেন। इंद्रेर प्रीति विधानेर जन्य तारा दुजनेই সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকার ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো, তোমাদের শতধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্ম ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি,
অথচ এই নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অথচ এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এইভাবেই চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষমূলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন আহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করবে? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ।